ও ভাবি, ভাবি বাড়িতে আছেন নাকি গো? বাড়িতে নাই নাকি? ও ভাবি। ও সাধুদা নাকি? কেমন আছেন? ভাবি কোথায়? আরে সাধুদা, দুঃখের কথা কি বলবো, তোমার ভাই মারা গেছে আজকে প্রায় 1 বছর। কি? ভাবি 1 বছর আগে মারা গেছে? আমি জানলাম না। কি বলবো সাধুদা, এগুলো অনেক দুঃখের কথা। আসেন আসেন, ভিতরে আসেন, বসেন 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 সাধুদা, এখানে বসেন। আরে মোরা তোরা সব ভাঙিয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভাবি মারা গেলেও কি করে? কি বলবো সাধুদা, বিগত অনেক দিন তো বাইরে বিদেশে ছিলাম। বিদেশ থেকে আসলাম, আসার পরে দেখলাম একটু বাড়িতে যাই, ঘুরে আসি। ঘুরে আসার পরে দেখি অবস্থা খুব খারাপ। ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললো কি তুমি একটা ব্লাড টেস্ট করো। তো ব্লাড টেস্টটা করলাম, করার পরে এখন লাস্টে রিপোর্ট আসলো। রিপোর্টে ধরা পড়লো HIV। রোগ কি ওটাই ছিল না আর অন্য কিছু রোগ ছিল? ও প্রথমে তো HIV-তে ধরা পড়লো, তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া খুব কমাই দিল। কমাই দিতে দিতে মানে একদম শরীরে দুনিয়ার রোগের বাসা হয়ে গেল। খাওয়া দাওয়া বন্ধ করে দিল, আর বাঁচাতেই পারলাম না। ইস, লাস্টে এই রোগে মারা গেল। দাদা, ভাবিটা খুব ভালো ছিল গো। কি বলবো সাধুদা, কাটা গায়ে লবণ ছিটা দিও না। তাহলে দাদা, ভাবি তো চলেই গেল, তাহলে আপনার বাচ্চা কাচ্চা কয়জন? কি বলবো সাধুদা, বিয়ের 6 মাস পরেই তো বিদেশ চলে গেলাম। 5 বছর বিদেশ ছিলাম, বিদেশ থেকে আসলাম। আসার পরে চিন্তা করলাম একটা বাচ্চা কাচ্চা নেব। আইসি দিকে বাড়িতে ওর অবস্থা খুব খারাপ। কি বলবো দাদা, মনের দুঃখের কথা। আপনি যখন বিদেশে ছিলেন তখন আমি রোজ আসতাম বৌদির কাছে। সেই বাড়ি যেতে যেতাম, যাইতে দিত না। রাত 1টা 2টা বাজে যেত গল্প করতে করতে। খুব ভালো ছিল ভাবি, যে এত ভালো ছিল, মনের কথা কি করে বুঝাই। এত তাড়াতাড়ি চলে যাবে ছেড়ে আমি। এতক্ষণে বুঝতে পারলাম, যত নষ্ট গোড়া তুই একবার তোর মারি কি হবে, বউ তো মরে গেছে।